ভিনটেজ কফি এটা একটি হিউজ অপরচুনিটি স্টক। যদি ভিনটেজ কফির বিজনেস দেখেন, এরা বেসিক্যালি ইনস্ট্যান্ট কফি ম্যানুফ্যাকচারিং করে কি করে সমস্ত রিটেলার বড় বড় যাদের কফি ব্র্যান্ড রয়েছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ইন্ডিয়ান, বিশেষ করে ইন্টারন্যাশনাল যত বড় বড় ব্র্যান্ড রয়েছে, সব রিটেল কফি ব্র্যান্ডকে এরা কফি বানিয়ে সাপ্লাই করে। যদি ভিনটেজ কফির বিজনেস দেখে লাস্ট 2 বছর থেকে কিন্তু কন্টিনিউ 40%, 50%, 70%, 80% করে সেলস গ্রোথ করে যাচ্ছে। এদের কি সমস্যা ছিল, মাঝখানে একটু অপারেটিং প্রফিট মার্জিনের সমস্যা হচ্ছিল। যেহেতু কোম্পানি এক্সপ্যানশন মোডে ছিল, এদের কিন্তু অপারেটিং প্রফিট মার্জিনটা মধ্যে একটা রেগুলারিটি ছিল না। কিন্তু এবার যদি Q1 এর বিজনেস দেখেন, যদি লাস্ট কোয়ার্টার অফ বিজনেস দেখেন, ভিনটেজ কফি কিন্তু লাগাতার প্রফিট মার্জিনটাকে বাড়িয়ে যাচ্ছে। যদি এবার Q1 এর রেজাল্ট দেখেন, এদের মোটামুটি সেলস গ্রোথ করেছে 60%-এর মতো। আর যদি এদের অপারেটিং প্রফিট গ্রোথ দেখেন, মোটামুটি 75%। সেলস গ্রোথ 60% আর অপারেটিং প্রফিট গ্রোথ মোটামুটি 75%। মানে কোম্পানির যে অপারেটিং প্রফিট মার্জিন, যেটা গত বছরে Q1 ছিল মোটামুটি 18%, সেটা আবার বের হয়ে গেছে 20%। এক তো কোম্পানি জবরদস্ত এক্সপ্যানশন করছে, 50%, 60%, 70% করে সেলস গ্রোথ করছে, তার সাথে কিন্তু ভিনটেজ কফি অপারেটিং প্রফিট মার্জিনও বাড়াচ্ছে। আর তার মধ্যে সবথেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, স্মল ক্যাপ কোম্পানি সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, 50%, 60% করে সেলস গ্রোথ করেছে, সাথে কিন্তু এদের এখন দেখবেন অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে গেছে। একটা স্মল ক্যাপ কোম্পানি 50% করে গ্রোথ করছে, সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। এদের দেখুন লাস্ট 2-3 বছরে প্রায় 2000 মেট্রিক টন ক্যাপাসিটি থেকে বেড়ে এখন এই মুহূর্তে এদের 11,000 মেট্রিক টন ক্যাপাসিটি হয়ে গেছে, যেটা FY26 কত ছিল 6,500 মেট্রিক টন পার অ্যানাম। এটা এখন এই মুহূর্তে বেরিয়ে কথা হচ্ছে 11,000 মেট্রিক টন ক্যাপাসিটি। আর কোম্পানি গাইডেন্স কি দিয়েছে যে FY28-এর মধ্যে এরা আরও 5,500 মেট্রিক টন ক্যাপাসিটি বাড়াবে। এই যে 5,500 মেট্রিক টন ক্যাপাসিটিটা বাড়বে, এটা কিন্তু প্রিমিয়াম কফি হবে, ফ্রিজ ড্রায়েড কফি। তার ফলে কী হবে, এদের দেখুন FY28-এর পর থেকে এদের এবিটা মার্জিনটা আরও বাড়বে, কারণ ফ্রিজ ড্রায়েড কফির দাম বেশি, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, ওখানে কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন আরও বেশি হবে। তবে নেক্সট 2-3 বছরে কিন্তু ভিনটেজ কফি একটা অন্য লেভেলে চলে যেতে পারে। আর কোম্পানি যেখানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, FY26-এদের ম্যানুফ্যাকচারিং ছিল 6,500 মেট্রিক টন, সেটা FY29-এ সেটা হয়ে যেতে পারে মোটামুটি 22,000 মেট্রিক টন। তার মানে যে FY26 থেকে FY29 এই 3 বছর কিন্তু মোটামুটি কোম্পানি 50%-এর বেশি গ্রোথ করতে পারে। সুতরাং ভিনটেজ কফি কিন্তু খুব ভালো করে ট্যাগ করুন, এই স্টকটির মধ্যে কিন্তু হিউজ মাল্টিপ্যাকার হওয়ার স্কোপ রয়েছে। থ্যাংক ইউ।